হুগলির আরামবাগ মহকুমায় 4টি বিধানসভায় জয়ী বিজেপি। মঙ্গলবার দুপুরে হুগলির আরামবাগের মহকুমা শাসকের কাছে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিলেন আরামবাগ, খানাকুল এবং গোঘাটের বিজেপির 3 বিধায়ক। স্লোগান দিতে দিতে মহকুমা শাসকের চত্বরে প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখায় বিধায়করা সহ নেতৃত্বরা। এদিনের এই ডেপুটেশনে ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ ও গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক। বিজেপি বিধায়কদের দাবিগুলি ছিল জরুরি ভিত্তিক বাঁধ মেরামত এবং তার সুরক্ষা দ্রুত করা, দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও ত্রিপল দেওয়া হোক, পঞ্চায়েত অফিসে বিজেপি নির্বাচিত প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া চলবে না, সেই স্বার্থে দুর্ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়াও আরামবাগ মহকুমার যে সমস্ত জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই সমস্ত রাস্তাগুলোকে দ্রুত সরানোর উদ্যোগ নেওয়া হোক অবিলম্বে। সেদিনের এই ডেপুটেশন থেকে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান সদস্য সহ নেতৃত্বরা। দেখুন বিস্তারিত। আরামবাগ মহকুমা শাসকের কাছে যে ডেপুটেশন দিতে এসেছি, আমরা মূলত কয়েকটি দাবি নিয়ে আমরা ইতিপূর্বে স্থানীয় প্রশাসক হিসাবে বিডিওকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি। তা সত্ত্বেও সুফল না মেলায় আমরা আজকে মহকুমা শাসকের কাছে খানাকুলের মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরে যারা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি, খানাকুল এবং গোঘাটের যারা নির্বাচিত প্রতিনিধি তারা উপস্থিত আছেন। আমি শুধু একটা বিষয় বলবো আপনাদের সামনে, বাকি বিষয়গুলো ওনারা রাখবেন। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত সদস্য এবং সদস্যা আছেন তাদের সঙ্গে পঞ্চায়েতগুলি অত্যন্ত দুর্ব্যবহার করছে। পঞ্চায়েতে প্রবেশ করতে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তাদের এলাকার উন্নয়নের কাজ করা হচ্ছে না। গ্রামের মানুষকে তারা প্রকাশ্যে বলছে যে তোরা বিজেপিকে ভোট দিয়েছিস তাই তোদের এখানে কোনো উন্নয়ন হবে না। বলাইচকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি উপস্থিত আছেন, বঙ্কু বাগ। তিনি কালকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের পঞ্চায়েত সদস্য আলো গুপ্তা তিনি এখানে উপস্থিত আছেন। তিনিও পঞ্চায়েতে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। শুধু একটা আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত নয়, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তাদের দলের নেতারা সব সময় ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েতে প্রবেশে বাধা দিচ্ছেন। আজকে আমাদের মূলত বেশ কিছু বিষয় নিয়ে ডেপুটেশন আছে। আমাদের প্রধান ইস্যু যেটা আছে সেটা হচ্ছে নদী বাঁধ সংস্কার। এই মুন্ডেশ্বরী নদী, তার সঙ্গে আমাদের রূপনারায়ণ নদী, সেই সঙ্গে আরও বেশ কিছু নদী আছে যে নদীগুলোর পাড়গুলো ভেঙে গেছে। বিশেষ করে নদীর যে তীরবর্তী বাঁধগুলো আছে সেই বাঁধগুলো দুর্বল হয়ে গেছে। এই সময়ের মধ্যে আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বন্যা এসে যাবে। অতিবৃষ্টি শুরু হলেই বন্যা হয়ে যাবে। কিন্তু নদী বাঁধগুলোকে বাঁধার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো সদিচ্ছা নেই। বিভিন্ন জায়গায় ভেঙে রয়েছে, ধসপ্রবণ হয়ে রয়েছে। একটু জল বাড়লেই বাঁধগুলো ভেঙে যাবে, চাষের জমি নষ্ট হবে, বাড়িঘর নষ্ট হবে, অনেক মানুষ গৃহ ছাড়া হবে। তো প্রশাসন করছে এটা কি? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা তো এর আগেও এসডিওকে জানিয়েছি। কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন নদী বাঁধগুলোকে সংস্কার করা হবে না? কেন এই
ডিজাস্টারের সময় তিরপল দেওয়া হবে না মানুষকে? পরিমাণ কেন নিম্ন, খুব কম পরিমাণে তিরপল দেওয়া হচ্ছে, যদিও দেখা যাচ্ছে শাসক দল সেখানে তিরপল নিয়ে নিচ্ছে, তিরপল দিচ্ছে না, মানুষ তিরপল পাচ্ছে না। তাই আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আজকে টেবিল ডেপুটেশন আমরা দেবো, আমরা 3 বিধায়ক সহ আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন বিভিন্ন, সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অনেকেই রয়েছেন, পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন। দিকে দিকে এসসি এসটি সমাজের উপর অত্যাচার করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এসসি এসটি সমাজের উপরে যারা অত্যাচার করছে তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃণমূল কংগ্রেস দ্বারা এসসি এসটি সমাজের উপর অত্যাচার করা হচ্ছে কেন? এসটিও জবাব দাও। অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জরুরি ভিত্তিতে বাঁধগুলি নির্মাণ এবং সুরক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ ও ত্রিপল দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পঞ্চায়েত অফিসে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া চলবে না, চলবে না। দুজন বিধায়ক বলেছেন নদী বাঁধের সম্পর্কে, আপনারা বলেছেন পঞ্চায়েতের ব্যাপারে বলেছেন। আপনারা জানেন, আমি বলতে চাই এই সরকার হচ্ছে উদাসীন। এই যে সরকার চলছে তাই তলাবাজি সরকার। এই সরকার এখন নতুন করে দেখবেন গরিব মানুষের ওপর আক্রমণ হানছে। আপনারা দেখবেন যে যারা গরিব এলাকায় যারা ঘোরে, গরিব মানুষ ভিক্ষে করতে বেড়ায়, গণপিটুনিতে তাদের মারা হচ্ছে। যারা রিক্সাওয়ালা টোটো চালায় তাদেরকে আক্রমণ করছে এই সরকার। যারা হকার, যারা হকারি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের সংসারকে নিয়ে, তাদের ওপর আক্রমণ হচ্ছে। দেখবেন বিভিন্ন জায়গায় গরিব মানুষের ওপর আক্রমণ হচ্ছে এবং এলাকায় যারা গ্রামে যারা ক্ষেত মজুর তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। তাদের সাথে দুর্ব্যবহার বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ এবং বাঁধ সুরক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষকে পঞ্চায়েত ও বিডিও অফিস থেকে ত্রিপল ও ত্রাণ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পঞ্চায়েত অফিসে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা চলছে না, চলবে না। তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। অবিলম্বে তাদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে হবে।